আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাপে গ্লাস পেইন্ট করতে হয়। তো এর জন্য আমি প্রথমেই স্ক্রিনে দেখানো এই গ্লাস লাইনারটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কিপ স্মাইলিং ব্র্যান্ডের গোল্ডেন কালারের গ্লাস লাইনার। এই গ্লাস লাইনারটা আপনারা যে কোনো আর্ট ম্যাটেরিয়ালের শপে কিংবা অনলাইনে পেয়ে যাবেন। যদিও গ্লাস কালারসগুলো কেনার সময় যে লাইনারটা প্রোভাইড করা হয়ে থাকে ব্ল্যাক কালারের, সেটা দিয়েও এই কাজটা করা যায়, তবে আমি এখানে গোল্ডেন কালার লাইনার ব্যবহার করেছি। গ্লাস লাইনার অ্যাকচুয়ালি অনেক কালারের হয়, সেগুলো আপনারা ইজিলি যে কোনো আর্ট শপে পেয়ে যাবেন। আমি এই লাইনারটা যেই পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। আর আমি শুরুতেই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমি এই গ্লাস লাইনারের টিউবটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এই টিউবটা খুব সুন্দরভাবে সেট করে অবশ্যই নিতে হবে, কারণ যদি এই টিউবটা সুন্দরভাবে সেট করা না থাকে তাহলে দেখা যাবে আপনার কাপে লাইনিং করার সময় হয়তো বা কালারটা লিক করছে কিংবা খুব বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে। আর এই কাপে লাইনিং করার সময় যদি কোনোভাবে আপনার হাত স্লিপ হয়ে ডিজাইনটা একটু অন্যদিকে হয়ে যায় বা একটু নষ্ট হয়ে যায়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিয়ে আবার সেখানে সুন্দরভাবে ডিজাইনটা করে দিলেই চলবে। আর কি স্মাইলিং ব্র্যান্ডের এই গ্লাস লাইনারের একটু লিকুইড টাইপের হয়, তো এটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাপের লাইনারটা যখন শুকিয়ে যাবে তখন এটা একদম সেট হয়ে যাবে। আপনাদের মনে হয়তো বা অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই কাপে গ্লাস পেইন্টিং করার পর সেটা কি উঠে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। অবশ্যই নেই, যেহেতু এটা বেসিক্যালি গ্লাস পেইন্টিংয়ের কালার দিয়ে করা হচ্ছে, আর গ্লাস পেইন্টিংয়ের কালার তো অবশ্যই গ্লাসের উপর সেট হয়েই থাকবে, তাই এক্ষেত্রে কাপ থেকে রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কাপে লাইনিং করার পর আপনাকে কাপটাকে প্রায় 2-3 দিনের জন্য ফ্যানের নিচে বা কোনো শুকনো রৌদ্রোজ্জ্বল জায়গায় শুকাতে দিতে হবে। খুব সুন্দরভাবে ধীরে ধীরে গ্লাসে লাইনিং করতে হবে। অনেকে হয়তো বা বলতে পারেন যে আপু, আমার আঁকার হাত ভালো না, আমি কিভাবে গ্লাসে পেইন্টিং করতে পারি? ওকে, এটা কোনো প্রবলেম না। আপনারা চাইলে যে ডিজাইনটা আপনারা কাপে করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি সেটা পেন্সিল দিয়ে কাপে ফার্স্টে এঁকে নিতে পারেন। এক্ষেত্রে খুব সুন্দরভাবে ফিনিশিং আনতে পারবেন যাদের আঁকার হাত একটু কম ভালো তারা। আর আমি যেহেতু এখানে কোনো পেন্সিলে আঁকাআঁকি করিনি, কজ আমার আঁকতে কোনো অসুবিধা হচ্ছিল না। খুব সুন্দর করে কিন্তু আমি এই কাপের উপর গ্লাস লাইনিং অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ভিডিওর পার্টে জাস্ট আমি লাইনিং পার্টটাই আপনাদের দেখাতে পারবো, যেহেতু কাপটা করার পর শুকাতে দিতে হয়। তো এই হচ্ছে গিয়ে আপনাদের কাপটা, দেখুন এটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি কাপের সাথে যে পিসটা থাকে সেটা রং করে নিচ্ছি। তো আমি এখানে কাপে যেভাবে রোজগুলো করেছি ঠিক সেভাবে ফ্রিজে রোজ এঁকে নিচ্ছি। এই রোজের উপর যখন আমি গ্লাসের কালারগুলো অ্যাপ্লাই করবো এটা কিন্তু খুব জোস অ্যান্ড সুন্দর হবে। আর এই ভিডিওতে জাস্ট আমি এই লাইনিং করাটাই দেখাতে পেরেছি। এটার কালারিং ভিডিওর পার্ট অবশ্যই আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। আর আমার এই কাপ ফ্রিজে রং করা কিংবা লাইনিং করাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু, কাপে কিংবা ফ্রিজে শুধুমাত্র লাইনিং করে কি গ্লাসটা রেখে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে কাপ কিংবা ফ্রিজে মান্ডালা টাইপের আর্ট ডিজাইন করেও রাখতে পারেন, সেক্ষেত্রে কালার না করলেও চলবে। তবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কালার করতে পারেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আমার ফ্রিজটাও খুব সুন্দর করে লাইনিং করে নিচ্ছি। আর গ্লাস পেইন্টিং সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতর থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। দেখতে দেখতে কিন্তু আমার কাপ এবং ফ্রিজ প্রায় লাইনিং করা শেষ হয়ে
আলাইকুম।